দেখাচ্ছ তোমরা? বলছো বুখারী শরীফে আছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, যদি দেখিয়ে দাও এক্ষুনি আহলে হাদিস হব। ওরা বলছে বুখারী শরীফে আছে জোরে আমিন বলা, যদি এক্ষুনি দেখাতে পারো এক্ষুনি আমি আহলে হাদিস হব। কত রক্ত খেয়েছো না দুধ খেয়েছো, এখানে এসো। বলছে ইমামে আবু হানিফা হাদিস জানতো না। আর এই কথা আপনাদের কানে পৌঁছাচ্ছে না পৌঁছায় না? বলছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাব জানতো না, হাদিস ওনার জানা ছিল না। সারা পৃথিবীর ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাব অধ্যায় অনুসারে হাদিস লিখেছেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাব এই জন্য এনেছি, কিতাব আনার উদ্দেশ্য হলো আপনাদের চোখের সামনে ইঙ্গিতে পণ্ডিত বুঝে, মূর্খ বীজ কিলে তার থেকে অধিক বুঝে চোখে আঙুল দিলে। এটা একটা খণ্ড, এরকম 21 খণ্ড। এটা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হাদিসগুলোকে একত্রিত করা হয়েছে। সারা পৃথিবীর সর্বপ্রথম মুহাদ্দিস উনি। একটা কিতাব, এটা 25 খণ্ডে, সব ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হাদিস 25 খণ্ডে। সারা পৃথিবীর ইতিহাসে ইনি সর্বপ্রথম হাদিস গ্রন্থ রচনা করা শিখিয়েছেন। হাফেজে হাদিস জালালউদ্দিন সুয়ুতি তার তাবঈজুস সাহিফা কিতাবের 35 পৃষ্ঠা বলছে যে সর্বপ্রথম ইমাম আবু হানিফা হাদিস গ্রন্থ রচনা করেছে, সুম্মা তাবিআহু মালিক, তার অনুসরণ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন। এটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির হাদিসের কিতাব মুওয়াত্তা মালিক। এটা ছোট, এরকম 10 খণ্ডের কিতাব আছে ওনার। কি অন্ধকারে ফেলে রেখেছে ওদেরকে, কি অন্ধকারে ফেলে রেখেছে। বলছে হাদিস জানতো না। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি বলছে ইমাম আবু হানিফা শিখিয়েছে কিভাবে হাদিস লিখতে হয়। তার অবদান ইমাম বুখারীর উপরে, তার অবদান ইমাম মুসলিমের উপরে, তার অবদান ইমাম আবু দাউদের উপরে, তার উপরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির অবদান। বিশ্বের যত মুহাদ্দিস সবাই শিখেছে কিভাবে হাদিস লিখতে হয়। এটা জানার দরকার আছে না নেই? ফিতনা, ফিতনা, ওটা একটা ফিতনা, ওটা একটা ফিতনা। একটাও বুখারী শরীফের হাদিসের উপরে আমল নেই। পুরো ইমাম বুখারীর বিদ্বেষী ওরা। ইমাম বুখারী বলছে 2 হাতে মুসাফা করো, ওরা ক হাতে মুসাফা করে? বলছে আমরা বুখারী মানি, বলছে আমরা বুখারী মানি। ওদের এত খুজলির বিমারি, সালাম ফিরিয়ে উঠে পালিয়ে যাবে। এত খুজলানি কিসে ভাই? আরে আল্লাহর কাছে ইবাদত করলে একটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে না? হাই রে হতভাগা। আপনাদেরকে বলে দেবে হাদিসে নেই, এই আপনাদেরকে আল্লাহর কাছে দোয়া করা থেকে বঞ্চিত করছে, আপনাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। ইমাম বুখারী ওই 2য় খণ্ডটা দাও, কিতাবুদ দাওয়াত। কিতাবুদ দাওয়াতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আদ-দুআ বাদা সালাহ, নামাজের পরে দোয়ার অধ্যায়। দোয়া করতে হবে নামাজের পরে। আর ওদের খুঁজলি, ওরা সালাম ফিরিয়ে কোন দিকে পালাবে আর রাস্তা খুঁজে পাবে না। ওরা বুখারী বিদ্বেষী। বুখারী বলছেন আদ-দুআ বাদা সালাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস বলছেন, সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি দোয়া কোন সময় কবুল হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
তাহাজ্জুদের সময় আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আপনাদেরকে দোয়া থেকে বঞ্চিত করার জন্য ওরা বলছে এটা বেদাত, 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 বেদাত। ইমাম বুখারী বলছে না দোয়া ও বাদা সালাহ, নামাজের পর দোয়া। দেখাবার উদ্দেশ্য, কেউ যদি মনে করছেন আমি ভুল দেখাচ্ছি এসে দেখে নেন। আর দোয়া ও বাদা সালাহ ইমাম বুখারীকে ভুল আর মিথ্যা প্রমাণ করার জন্য বাংলা বুখারী লিখেছে, এর মধ্যে 2 পৃষ্ঠা কালি দিয়ে কলম করে ইমাম বুখারী যেহেতু বলে গেছে ফরজের পরে দোয়া, ওনারা দোয়াটাকে তুলে দেওয়ার জন্য কোন সাহাবীর হাওয়ালা নয়, কোন হাদিসের হাওয়ালা নয়, ওনারা হাওয়ালা দিচ্ছে অমুক মাওলানাই বলেছে, অমুক মাওলানা, বেশিরভাগ ওদেরই মাওলানা। আপনি বলবেন এতগুলো হাওয়ালা, এত লোক বলছে, সব আহলে হাদিস মাওলানা। নিজেদেরই ছুরি, নিজেদেরই বই যেভাবে হোক কেটে দিয়ে চলে গেছেন। 2 পৃষ্ঠা লিখছে যে দোয়া করা যাবে না, এটা প্রমাণ করার চেষ্টা করেছেন ওনারা। আবার কেউ কেউ একটু ভালো বলে না দোয়াটা আছে, হাত তোলাটা নেই। আরে দোয়া থাকবে, হাত তোলা থাকবে না? এতগুলো মানুষকে বুঝাবার কি প্রয়োজন আছে আমি জানি না। ইমাম বুখারী 5টা আদব বলেছেন দোয়ার। 1 নম্বর বলছে তোমার ভাইয়ের জন্য দোয়া করতে পারো। 2 নম্বরে বলছে দোয়া যে করবে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে করো। 3 নম্বর বলছে তাড়াহুড়ো করো না, আল্লাহর কাছে দোয়া চেয়ে যাও, আল্লাহ যবে ইচ্ছা তোমাকে দিবে, তাড়াহুড়ো করবে না, দোয়া করতেই থাকো। আরেকটা আদব বলছেন রফউল আইদি। কি মানে রফউল আইদি? আরে রফুল আইদি কেউ মৌলানা নেই, কে শুনছে? আরে রফুল আইদি মানে কি? ইমাম বুখারী বলছে রফুল আইদি হাত উঠানো, ওরা বলছে হাত উঠানো নেই, ইমাম বুখারী বলছেন আছে। বলছে আমরা বুখারী মানি। মিথ্যাবাদী, মিথ্যাবাদীর দল। আহলে হাদিস নয় ওরা, ওরা মিথ্যাবাদীর দল। ফেরাউনের থেকে বেশি মিথ্যাবাদী, শিয়ারের থেকেও বেশি মিথ্যাবাদী। এখানে একটা ওরা বই লিখেছে নামাজ কিভাবে পড়বেন, নামাজ কিভাবে পড়বেন। এতে লিখছে হাতটা বুকে বাঁধবেন। কোথায় আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মানে যত বাড়ি 22টা না কটা হাদিসের কিতাব দিয়েছে। এইটা দেখার পরে একটা সাধারণ মুসলমান কি ভাববে বলুন তো, যে এতগুলো হাদিসে যদি থাকে ওই ইমাম বাদ দে, হাদিসটাই তো মানবে, কিন্তু এত বড় দাজ্জাল। বুখারী শরীফে হাদিস নেই, মুসলিম শরীফে হাদিস নেই, তিরমিজি শরীফে হাদিস নেই, ইবনে মাজাহ হাদিস নেই, মুওয়াত্তা মালিকে হাদিস নেই। মিথ্যা 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 চ্যালেঞ্জ 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 দিয়ে যাচ্ছি। এইটা যদি এই কিতাবগুলোতে প্রমাণ করো, বুখারীতে, মুসলিমে, তিরমিজি, ইবনে মাজাহ, এইখানে আহলে হাদিস হবে। এইখানে আবার হাদিসের জন্যই তো আমরা ইমাম মানছি, আবার কিসের জন্য? অতএব এই কিতাবগুলো দিয়ে ধোঁকা খাবেন না, এই কিতাবগুলো দেখে ধোঁকা খাবেন না। 4 নম্বর বাংলা বুখারীতে দাও, কত বুখারী মানে আপনি বুঝতে পারবেন। এগুলো দেখা আপনারা ধোঁকায় পড়ে যাচ্ছেন যে তাই তো সহিহ হাদিস বলছে বুখারীতে আছে। বেচারাও দেখেনি, আপনিও দেখার সুযোগ আপনারও হয়নি। এই 503 পৃষ্ঠা এটা তর্জমা করেছে ওনারা নিজেরাই।
এই তর্জমা উনাদের তাওহীদ পাবলিকেশন। কি লিখছেন জানেন? কি মারাত্মক কথা, আপনি অবাক হয়ে যাবেন। কি মারাত্মক কথা লিখছে। ইমাম বুখারীর আকীদা ঠিক ছিল না ছিল না? ঠিক ছিল। কি মনে হয়? না ওদের আকীদা ঠিক? আরে কেউ কিছু বললেন নিজে, কার ঠিক? ওদের? এখানে লিখছে একটা হাদিসের একটা আয়াতের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। আয়াতটা হচ্ছে কুল্লু শাইউন হালিক ইল্লা ওয়াজহুহু, প্রত্যেকটা বস্তু ধ্বংসশীল, ইল্লা ওয়াজহুহু ইল্লা মুলকুহু, কিন্তু আল্লাহর রাজত্ব কখনো শেষ হবে না। এই কিতাবটা এনারা 23 জন শেখ মিলে লিখেছেন। 23 জন শেখ, আকরামুজ্জামান, ডক্টর আব্দুল্লাহ ফারুক, শেখ আকমাল, ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন, মুশাররফ হোসেন, ফায়জুর রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, আমানুল্লাহ, আব্দুল্লাহ, এরকম করে অনেক। কে মদিনা ইউনিভার্সিটি, কে গবেষক, কে ডক্টর, মিলে লিখছেন এই যে ব্যাখ্যাটা ইমাম বুখারী করেছেন, এটা সহিহ আকীদা হিসাবে এটা হয়নি। এই ব্যাখ্যাটা ভুল করেছেন, ইমাম বুখারীকে ভুল সাব্যস্ত করেছেন। কি বিষাক্ত জিনিস ঢুকানো আছে, আপনি বুঝতে পারছেন? আপনার ইমান আকীদায় ভুল হওয়া মানে আপনার ইমান শেষ হয়ে যাবে। বলছে ইমাম বুখারীর তো শেষ হয়েছে, আর তোমরাও যদি বুখারী মানো তোমাদের আকীদাও ইমানও শেষ হয়ে যাবে। একদম অরিজিনাল প্রুফ ভাই, কেউ দেখতে চান এসে দেখতে পারেন, এখানে লেখা আছে ইমাম বুখারী এখানে ভুল করেছেন, সহিহ আকীদা অনুসারে এই ব্যাখ্যা হয়নি। বিষাক্ত জিনিসটা বুঝতে পারছেন কিছু? প্রথমে ইমাম বুখারীর বিরুদ্ধে আপনাকে দাঁড় করাবে, তারপরে তাবেঈনদের বিরুদ্ধে দাঁড় করাবে, তারপরে সাহাবার বিরুদ্ধে দাঁড় করাবে, তারপরে হাদিসের বিরুদ্ধে দাঁড় করাবে। এই কথাটা আপনাকে বুঝতে হবে। দায়িত্ব সহকারে চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি। কালকে যদি কেউ বলে একটা কথা ভুল বলে গেছি, সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোককে, সেই যুবককে আটকে রাখবেন। আমি আসবো সকাল দুপুর সন্ধ্যে, যখন বলবেন আসবো। जिंदाबाद खत्म नबूवत, अज़मत सहाबा, হাদিস মানবেন না কোরআন মানবেন, मकाम इमाम अबू हनीफा, नारे तकबीर। ভাইরা একটা কথা বলেন, সহিহ হাদিস, হাদিস কোরআন মেনে চলতে হবে। এটা একদম শোনার মতো কথা, সোনার ফলকে লিখে রাখার কথা। আরে একজন মুসলমান হাদিস মানবেনি তো কি মানবে? এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আমরা কোনো ইমাম মানি না, বলছে আমরা কোনো ইমাম মানি না। হাদিস কোথায় পাওয়া যায় ভাই? আম গাছে, জাম গাছে, তেঁতুল গাছে, হার্ডওয়ার্স দোকানে, আরে কোথায় হাদিস পাওয়া যায়? এইগুলো আপনারা জানেননি বলেই আপনি লোকের কাছে ধোকা খেয়ে যান। আরে হাদিস তো ইমামের কাছে পাওয়া যাবে, হাদিস তো ইমাম বুখারীর কাছে পাওয়া যাবে, হাদিস তো ইমাম মুসলিমের কাছে পাওয়া যাবে, হাদিস তো ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির কাছে পাওয়া যাবে, হাদিস তো ইমাম আবু দাউদের কাছে পাওয়া যাবে, হাদিস তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পাওয়া যাবে, হাদিস তো হযরত মালিকের কাছে পাওয়া যাবে।
প্রথমে তো আপনাকে হাদিসটা পেতে হবে, এর জন্য তো ইমাম মানতেই হবে। ইমাম ছাড়া আপনি হাদিস পাবেন না। আপনাকে ধোঁকা দিয়ে বলছে আমি হাদিস মানি, আমি ইমাম মানি না। ইমামকে না মানলে হাদিস পাবেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আজমতে সাহাবা জিন্দাবাদ, আজমতে সাহাবা জিন্দাবাদ, মাকামে ইমাম আবু হানিফা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আগে তো আপনি ইমামকে মানবেন, তবে তো এই কিতাবটা আপনার কাছে আসবে। প্রথমেই লাইন কেটে দিন, ইমাম মানি না। আজকে বুখারী বলছে, কালকে বলবে না, বলবে আলমানির কিতাব পড়ো। কি বলবে? বলবে ও সব 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 জয়ীব টয়ীব সব ও বাদ। দিয়ে আপনাকে নিয়ে এসে দাঁড়াও করাবে আলবানির কাছে, আলবানির কাছে নিয়ে এসে দাঁড় করাবে। মানে সাহাবা ছাড়ো, তাবেঈন ছাড়ো, তাবেঈন ছাড়ো। ইমাম বুখারী যে বলেছে মালিক ছাড়ো, ইমাম বুখারী যে বলেছে আহমদ ছাড়ো। কাকে মানো? কাকে মানো? বলে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আলবানী। কোথায় নিয়ে এসে দাঁড় করালো বুঝতে পারছেন? ইমানের জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে বেঈমানির জায়গাতে আপনাকে দাঁড় করিয়ে দিলেন। কথাই কথা বলবো আলবানী রাহমাহুল্লাহ এটা বলেছে, আলবানী রাহমাহুল্লাহ এটা বলেছে, আর ইমাম আবু হানিফা বললেই কাজ চলছে। তিনি বিখ্যাত তাবেঈ, তিনি সাহাবীদের ছাত্র। তার বিরোধিতা না করলে তো মজা আসবে না। যিনি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে হাদিস লিখেছেন, তার বিরুদ্ধে না গেলে ওদের গাত্রদাহ মিটছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার সময় আজান দিতেন দুটো দুটো দুটো। এটা বুখারী শরীফে উল্লেখ আছে। ইমাম বুখারীর কোনো অবজেকশন নেই, বলছে আমরা হাদিস মানি, আমরা হযরত উসমানকে মানি না। আল্লাহর রাসূল বলছে হযরত উসমানকে মানো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপরে অপরিহার্য আমার সুন্নাত মানা, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত মানা। ওরা বলছে হাদিস মানি, আমি হযরত উসমানকে মানি না। হাদিস বলছে হযরত উসমানকে মানো। হাদিস মানলো? আরে হাদিস মানলো, হাদিস তো বলতে হযরত উসমান। 1 মিনিটের মধ্যে ধরে নিলাম উনি যদি ভুল করেই থাকেন, উনি বুঝবেন আল্লাহর সাথে। আল্লাহর রাসূল তো আমাকে হযরত উসমানকে মেনে চলতে বলেছে। হযরত উসমান ভুল করেছেন, তোমাদের আলবানী ঠিক করেছে। বাহ, কি সুন্দর জায়গায় যুবক ছেলেগুলোকে দাঁড় করাচ্ছ। বেঈমান যেন হয়ে মরে, আলবানীর উপরে ঈমান রেখে কালেমায়ে আলবানী পড়তে পড়তে যদি মরে, সেই ধান্দা তোমরা করছো। ইমাম বুখারীর উপরে তোমাদের বিশ্বাস নেই। এরকম করে না নামাজে? এই বুখারী খোলা আছে, তোমাদের তরজমা খোলা আছে, দেখাও কোথায় হাতটা এরকম করি আছে। বুখারী শরীফে নেই, 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 চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মুসলিম শরীফে নেই, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মুসলিম শরীফে 5টা হাদিস, মুসলিম শরীফে 5টা হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল উত্তোলন করতেন, আমরা সেইভাবে করি। আরে 20টা কিছু বুঝতে পেরেছেন?